আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক। রাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ। বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা আরো বাড়ানো হবে, জাইকা প্রেসিডেন্ট। এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত 24,784 পরীক্ষার্থী, বহিষ্কার 7। বাংলাদেশ বিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। আজমি সহ সাবেক 150 সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে 9 দিনের কর্মসূচি ছাত্রদলের। বরিশালে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে। এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 357 টাকা কমল। সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, সামাল দিতে সুপার মার্কেটে পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করবেন। সেখানে তিনি বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত, নতুন নীতিগত অনুমোদন ও সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবেন। মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে উত্থাপিত নীতিগত সিদ্ধান্ত, নতুন আইনের খসড়া অনুমোদন, প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও দফায় দফায় বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে এপারের সীমান্ত এলাকা কেঁপে উঠছে। বৃহস্পতিবার দুপুর থেকে টেকনাফের হোয়াইংকো ও হিংলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলছে। এর আগে বুধবার 1 জুলাই দিন ও রাতে মংডু শহরের বিমান থেকে বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, দুপুরের দিকে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে হোয়াইংকা সীমান্তের বাড়িঘর কেঁপে ওঠে। এ পর্যন্ত অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হোয়াইংকো 2 নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল মোস্তফা লালু বলেন, প্রায় 1 বছর আগে হোয়াইংকো সীমান্তের ওপারে আরকান আর্মি ও মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। তখন সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে দিন কাটিয়েছে। এখন আবারও নতুন করে হোয়াইংকো সীমান্তের ওপারে রাখাইন হামলা ও সংঘর্ষ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা আরো সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার জাইকা প্রেসিডেন্ট ডক্টর তানাকা আকিহিকো। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অতিযাত্রায় জাইকা নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভবিষ্যতেও পাশে থাকবে। চলমান প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাতেও সহযোগিতা অব্যাহত রাখা হবে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, মেট্রো রেল প্রকল্প, সড়ক ও সেতু অবকাঠামো, এক্সপ্রেসওয়েতে নির্মাণ, কারিগরি সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে জাইকা সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সাধারণ 9টি শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীন মোট 24,784 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসৎ উপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন 7 জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। প্রথম দিনে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীন আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি, বিএম, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় বাংলা দ্বিতীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিদেশের 8টি কেন্দ্র বাদে দেশের সব কেন্দ্রে একযোগে সকাল থেকে এই পরীক্ষা শুরু হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বিরোধী যে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের সব ধরনের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। দেশের বিরুদ্ধে সাইবার অপপ্রচার কিংবা বিভ্রান্তিমূলক প্রচারণায় জড়িতদের দ্রুত শনাক্ত করতে সুষ্ঠু তদন্ত পরিচালনা করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণ, অব্যাহতি এবং বরখাস্ত হওয়া 150 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা দিচ্ছে সরকার। 2009 থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত সময়ে চাকুরি জীবনে বৈষম্য ও অবিচারের শিকার হওয়া এসব কর্মকর্তার আবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার 1 জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সুবিধাপ্রাপ্ত 150 কর্মকর্তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 115, নৌবাহিনীর 21 ও বিমান বাহিনীর 14 জন রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধিকাংশ কর্মকর্তার বাধ্যতামূলক বা অকালীন অবসর বাতিল করে বয়সীমা পূর্ণ হওয়া পর্যন্ত চাকরি বহাল ধরে রাখার স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। একই সঙ্গে অনেকে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। এর ফলে তারা সংশ্লিষ্ট পদে চাকুরির মেয়াদ পর্যন্ত বকেয়া বেতন ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধা পাবেন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে 9 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মরণ সভা, চিত্র প্রদর্শনী, বিভাগীয় ছাত্র সমাবেশ এবং শহীদদের কবর জিয়ারত ও প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী 15 জুলাই টিএসসি অডিটোরিয়ামে গণঅভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আলোচনা সভা, 16 জুলাই চট্টগ্রাম রংপুর বিভাগে ছাত্র সমাবেশ ও এই 2 বিভাগ ব্যতীত সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা, 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস, 20 জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণ সভা, 21 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইভ পারফরমেন্স প্রতীকী জুলাই ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল 24 জুলাই ও 25 জুলাই। সারা দেশের সব শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া এবং 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরিশালের মুলাদী উপজেলায় গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে হ্যান্ডকাপ সহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা। পরে সমঝোতার মাধ্যমে হ্যান্ডকাপ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বুধবার বিকেলে 5টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম সেতু ভুইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে ঘিরে ধরে। এক পর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় সেতুকে ছিনিয়ে নিয়ে যায় তারা। হ্যান্ডকাপ হারিয়ে পুলিশ বিপাকে পড়ে। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে তা ফেরত দেওয়া হয়। জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মধ্যবিত্ত পরিবারের কথা ভেবে এই 6 মাসের জন্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমান মেয়াদ ও বিনিয়োগের পরিমাণ বিবেচনায় সঞ্চয়পত্র থেকে একজন বিনিয়োগকারী সর্বোচ্চ সুদ পেয়ে থাকেন 11.77% থেকে 11.98% পর্যন্ত। পরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সঞ্চয়
অধিদপ্তর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলেছেন চিঠিতে সই করা অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ফারহানা জাহান উপমা। ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি ও অটো গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ 12 কেজির এলপিজির সিলিন্ডারে 357 টাকা কমেছে। একই সঙ্গে অটো গ্যাসের দাম লিটার প্রতি 16 টাকা 53 পয়সা কমিয়ে 70 টাকা 40 পয়সা করা হয়েছে। বৃহস্পতিবার 2রা জুন বিইআরসির জারি করা এক আদেশে নতুন এ মূল্য ঘোষণা করা হয়। নতুন দাম বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। বিইআরসি জানিয়েছে, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত কন্ট্রাক্ট প্রাইস সিপি অনুযায়ী আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমন সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাসের মধ্যে ফ্রান্সে সাশ্রয়ী মূল্যে এয়ার কন্ডিশনার এসি কিনতে হুড়োহুড়ি পড়ে গেছে। রাজধানী প্যারিস ও আশেপাশের এলাকায় চেইন সুপারমার্কেট লিডলের সামনে বৃহস্পতিবার শত শত মানুষের ভিড় দেখা গেছে। কোথাও কোথাও ধাক্কাধাক্কি, বাঘ বিতণ্ডা, এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়েছে। বার্তা এফপির প্রতিবেদন থেকে জানা যায়, ফ্রান্সের বাজারে অধিকাংশ এসির দাম যেখানে 1200 ইউরো প্রায় 1400 মার্কিন ডলার বা তার বেশি, সেখানে লিডল মাত্র 179 ইউরোতে সাধারণ মানের কুলিং ইউনিট বিক্রির ঘোষণা দেয়। এতে ওই চেইন সুপার মার্কেটে ক্রেতাদের ব্যাপক ভিড় সৃষ্টি হয়। পরবর্তীতে অন্তত 2টি দোকানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।